নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বিহারি চিকেন সাথে মিছিমিছি পোলাও। তো এই মিছিমিছি পোলাওটা কেন বললাম, যখন পোলাও রেসিপিটা আমরা তৈরি করব তখন রেসিপিটা কিন্তু দেখলেই আপনারা বুঝে যাবেন কেন আমি এটিকে মিছিমিছি পোলাও বললাম। তো চলুন আমরা এখন চিকেন রেসিপিটা তৈরি করতে শুরু করে দিই। মাংসটি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, তার সাথে রসুন বাটা, আদা বাটা ও অল্প পেঁয়াজ বাটা। এর সাথে আমি এখানে দিয়ে দেব অল্প লাল লঙ্কা ও জিরে বাটা। এখানে আমি আর অল্প দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এটি দিয়ে এখন মাংসটাকে আমি ভালো করে মেখে নেব। মাংসটাকে এখানে আমি কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিব টক দই। সব কিছু দিয়ে এবার আমি কিন্তু মাংসটিকে ভালো করে মেখে নেব। এই মাংসটাকে আপনারা যত ভালো ম্যারিনেট করবেন এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আমি এবার এখানে একটু কাঁচা সরষের তেল ও লেবু দিয়ে আবার একটু মেখে নিয়ে এটিকে কিন্তু আমি মোটামুটি 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এই বিহারি চিকেনটা তৈরি করবার আগেই আমি প্রথমে কিছু মশলা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দেব আমি অল্প পরিমাণ তেলে রসুন, পেঁয়াজ রসুনগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা আদার টুকরোগুলো বেশ সুন্দর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে কিছু টমেটো। এগুলিকে এখন আমি ঢেকে খুব সুন্দরভাবে নরম করে নেব। এবার এগুলিকে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নেব। এখানে আমার 4-5টা কিন্তু লাল পাকা লঙ্কা দেওয়ার কথা ছিল, যেটি আমি দিতে ভুলে গিয়েছি। পরে কিন্তু আমি লঙ্কাগুলিকে একটু তেলে ছেড়ে এর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা একসাথেই লঙ্কাটাও দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব মাংসের ফোড়নটা। তো প্রথমে এখানে দিয়ে দেব একটি তেজপাতা, তার সঙ্গে শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ ও লবঙ্গ এই সব দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে গোটা রসুন আমি এখানে দিয়ে দেব। বিহারি চিকেনে আরও কিন্তু অনেক বেশি গোটা রসুন ওরা ব্যবহার করে। গোটা রসুনটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম জিরে বাটা ও ধনে বাটা। লঙ্কাটা আমি এখন দেব না, কারণ ওই পেস্টের মধ্যে আমি তো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে এবার খুব সুন্দর করে এটিকে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি মাংসগুলিকে দিয়ে দেব। মাংসগুলি থেকে দেখুন বেশ কিছুক্ষণ রেস্টে থাকার জন্য এমনিতেই কিন্তু জল ছেড়ে যাচ্ছে ও রেস্টে থেকেই অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। আর যতই বিহারি চিকেন করতে চাই না কেন, আমার বাড়ির কিছু লোক আছে যাদের যে কোনো মাংসই আপনি করেন না কেন আলু তাদের লাগবেই। সেই কারণে বিহারি চিকেনেও জোর করে আমাকে আলু ঢুকাতে হলো। আপনারা আলুটা না দিয়েই করার চেষ্টা করবেন। আলুটা দিয়ে এবার মাংসের সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম আমরা যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটি দিয়ে এবার মাংসটাকে কিন্তু আমরা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু আমরা সেরকম কোনো জল ব্যবহার করব না। আর বিহারি চিকেনে কিন্তু আরও অনেক বেশি তেল ব্যবহার হয়। আমি তেলটা কম দিয়েই করছি। আপনারা টেস্টের দিকটা যদি মাথায় রাখেন আরও কিছুটা তেল কিন্তু আপনারা ফোড়নে দিয়ে দিবেন। আমি মাংসতে এবং মাখাতে দুভাবেই তেল ব্যবহার হয়েছে বলে ফোড়নে কিন্তু একদম অল্প তেল দিয়েই মাংসটি করেছি। আপনারা ফোড়নে যদি আরও অনেকটা পরিমাণ তেল দেন মাংসের কালারটা আরও সুন্দর আসবে এবং স্বাদটাও কিন্তু অনেকটা বেশি আসবে। আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেলটা একটু কমই দিলাম। এবার আমি কিছু দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর যে মিক্সিতে আমরা মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিটা কিন্তু ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম 2 চামচ মতো গোলমরিচ বাটা ও 1 চামচ মতো চিকেন মশলা। এই দুটো দেওয়ার পরে আপনারা ঢেকে এটিকে হতে দেবেন। আমাদের কিন্তু আর কিচ্ছু করার নেই, আপনি ঢাকনা দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমাদের চিকেনের কিন্তু কালার পাল্টে যাচ্ছে। এবার
ঢাকনা খুলে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন রেসিপি একদম তৈরি। এবার আমরা তৈরি করে নেব মিছিমিছি পোলাও। তো একে মিছিমিছি কেন বলেছি, প্রথমেই দেখুন কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম অল্প ঘি। এবার আমি এতে দিয়ে দেব অনেকগুলি তেজপাতা ও দারচিনি ও এলাচ। এলাচ দারচিনিটাকে আমি একটু থেতলো করে নিয়ে তারপরে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা ও জিরে বাটা। এই পোলাওয়ে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করব না, না কিশমিশ দেব, না কালারের জন্য জাফরান দিব, না কাজু দেব। মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি হলুদটাকে দিয়ে অল্প নুন দিয়ে আমি কিন্তু এখানে ঘি তেলের সঙ্গে হলুদটাকে বেশ সুন্দর করে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার যে আমাদের চালটা আছে সেটি আমি কিন্তু খুব ভালো মতো ভিজিয়ে নিয়েছিলাম, সেই চালটাকে এখানে দিয়ে দেব। এবার চালটাকে খুব সুন্দর করে আমরা এই মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব। চালটা যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো কিন্তু চিনিটা দিয়ে দেব। চিনিটা আগেই দেবেন না, তাহলে কিন্তু চালগুলো গাটা মাখা মাখা হয়ে যাবে এবং ভাজাটা ভালো হবে না। চালগুলোকে খুব ভালো মতো প্রথমে ভেজে নিয়ে তারপরে আপনারা পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে আবার চালটাকে কিন্তু আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর যখন চালটা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করবে এবং খুব সুন্দর চালগুলো ভাজা ভাজা হয়ে যাবে, কড়াইয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু চালগুলো যে ভাজা ভাজা হয়ে এসেছে। তখন আমরা দিয়ে দিব চালের ডবল পরিমাণে ফুটন্ত জল। জলটা কিন্তু একদমই ঠান্ডা ব্যবহার করবেন না, গরমই দেবেন। জলটা দিয়ে আমি ঝালের জন্য এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আমি কিন্তু ঝালের জন্য আগে কোনো লঙ্কা ব্যবহার করিনি। এবার লঙ্কাটি দিয়ে এটিকে কড়াইতে আমি কিন্তু ঢাকবও না, কিচ্ছু করব না, এমনিই হতে দেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু দেখবেন আপনাদের ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে যাবে। নামাবার আগে শুধু একটু গরম মশলার গুঁড়ো আর উপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের মিছিমিছি পোলাও কিন্তু একদম রেডি। জিনিস কম বলে যতই মিছিমিছি নাম দেই না কেন, স্বাদে কিন্তু একই হবে। কালারেও বাসন্তী পোলাওয়ের থেকে কোনো অংশে কম যাবে না, স্বাদেও কিন্তু তাই। তো আমরা কিন্তু যে কোনো দিন এভাবে ঘরে তৈরি করতেই পারি আমাদের বিহারি চিকেন ও বাসন্তী পোলাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।